আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনে সর্বদা সর্ব অবস্থায় প্রাসঙ্গিক। ভোরে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত সবখানেই আছে নবীজির বাতলে দেওয়া পদ্ধতি। সুতরাং নবী জীবনকে স্রেফ মুখের ভালোবাসায় বন্দি করে ফেললে তা নিরেট বোকামি বই কিছু নয়। নবী জীবনের গল্প এই নবী জীবনকেই বাস্তবতার নিরিখে ব্যবহারযোগ্য দলিলে পরিণত করেছে। আমরা ইতোপূর্বে এই বইটির প্রথম দুটি অংশ প্রকাশ করেছি। আজকে শুরু করতে যাচ্ছি বইটির তৃতীয় এবং শেষ পর্ব। লেখকের জন্য আমাদের দোয়া এবং শুভকামনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে শুরু করছি নবী জীবনের গল্প বইটির তৃতীয় ও শেষ পর্ব। বিপর্যয়ের দিনে। বদর যুদ্ধের আরও কিছুকাল পরের ঘটনা। যুদ্ধফেরত মুসলিমেরা সবেমাত্র গুছিয়ে উঠতে শুরু করেছে। এমন সময় একদিন মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটা চিঠি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পৌঁছায়। চিঠিতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উল্লেখ করেন যে মক্কার কাফিররা ৩,০০০ সৈন্যের এক বিশাল বাহিনী প্রস্তুত করে মদিনা আক্রমণের ছক কষছে। মদিনার মুসলিমেরা যেন এর বিপরীতে প্রস্তুতি নিতে শুরু করে। যদিও ইতোপূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে আসন্ন এক যুদ্ধের আভাস পাচ্ছিলেন, কিন্তু শত্রু পরিবেষ্টিত মদিনার ঠিক কোন দিক থেকে যে আক্রমণ ঘনিয়ে আসছে তা তিনি বুঝে উঠতে পারছিলেন না। চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই পত্র তাকে সুনির্দিষ্ট পথরেখা তৈরিতে যার পর নয় সহায়তা করল। আসন্ন যুদ্ধের প্রস্তুতির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞ সাহাবীদের ডেকে একটি পরামর্শ বৈঠকের আয়োজন করলেন। কিভাবে শত্রুদের প্রতিহত করা যায় তা নিয়ে সকলের মতামত শুনতে চান তিনি। অনেক আলোচনা পর্যালোচনার পরে দুটো বিকল্প সামনে উঠে এলো। হয় মুসলিমেরা মদিনার অভ্যন্তরে বসে থাকবে প্রস্তুতি নিয়ে, শত্রু মদিনায় ঢুকতে চাইলেই সদল বলে ঝাঁপিয়ে পড়বে তাদের ওপর, নতুবা মদিনার বাইরে কোনো উন্মুক্ত প্রান্তরে গিয়ে শত্রুর সাথে সম্মুখ সমরে লিপ্ত হবে মুসলিম বাহিনী। যদিও নবীজি প্রথম মতের অর্থাৎ মদিনার অভ্যন্তরে বসে শত্রুর মোকাবেলা করার পক্ষেই ছিলেন, তথাপি তরুণ এবং অধিকাংশ আনসার সাহাবীরা দ্বিতীয় মতের পক্ষে রায় দেওয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতটাকেই চূড়ান্ত ঘোষণা দেন। সিদ্ধান্ত হলো যে মদিনায় নয়, বরং মদিনার সীমানার বাইরে গিয়ে শত্রুর সাথে সম্মুখ সমরে লিপ্ত হবে মুসলিম বাহিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত একজন রসূল, তা সত্ত্বেও বিজ্ঞ সাহাবীদের মতামতকে তিনি কোনোদিন উপেক্ষা করতেন না। যে সকল বিষয়ে সরাসরি ওহীর সিদ্ধান্ত আসত না, সেগুলোতে নবীজি বিজ্ঞ এবং বিচক্ষণ সাহাবীদের ডেকে পরামর্শ করতেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তাদের মতামত যদি নবীজির মতামতের চাইতেও অধিক বাস্তব আর সুদূর প্রসারী মনে হতো, তিনি নির্দ্বিধায় নিঃসংকোচে সেই মতটাকে নিজের মতামতের ওপর প্রাধান্য দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের এই অনুপম দিক থেকে আমরা নেতৃত্বের অন্যতম গুণাবলীর সন্ধান পাই। যত বড় নেতাই আপনি হন না কেন, অন্যের মতামতকে যদি গুরুত্ব দিতে না পারেন, তাহলে নেতা হিসেবে আপনি কখনোই পরিপূর্ণ হতে পারবেন না। একজন ব্যক্তির মস্তিষ্ক থেকে সকল ব্যাপারে সর্বদা সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসবে, তা ভাবাটা কখনোই যৌক্তিক নয়। সাহাবীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুপম গুণাবলী সম্বন্ধে জানতেন, তাই ওহীর সিদ্ধান্ত আসেনি এমন ব্যাপারগুলোতে মতামত দেওয়াতে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেন। ১,০০০ সদস্যের এক মুসলিম বাহিনী প্রস্তুত করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিরোনাস্ত্র পরে তলোয়ার সমেত বেরিয়ে এলেন। চারিদিক থেকে তাকবীর ধ্বনি শোনা গেল। সেই ধ্বনিতে প্রকম্পিত হলো মদিনার আকাশ বাতাস। যদিও কাফিরদের ৩,০০০ সৈন্যবহরের বিপরীতে মুসলিমরা সংখ্যায় অনেক কম, কিন্তু নিকট অতীতে বদর যুদ্ধের সফলতা তাদেরকে দারুণভাবে উজ্জীবিত করে রেখেছে। ফলে মুসলিম শিবিরে আতঙ্কের বদলে অনেক উদ্দীপনার ঢল দেখা গেল। রওনা করল মুসলিম সৈন্যরা। মরুভূমির বিস্তীর্ণ বিরান পথ মাড়িয়ে এগিয়ে চলল অকুতভয় বীর সেনানীর একটি দল, যাদের চোখের তারায় শাহাদতের তামান্না
হৃদয়ে অফুরান সাহস আর অন্তর ভরা আল্লাহর উপর নির্ভরশীলতা। সংখ্যায় হয়তোবা কম, কিন্তু আত্মবিশ্বাসের জোরে তারা দুর্দান্ত রকম বলিয়ান। তাদের চোখের সামনে কেবল বিজয় কিংবা শাহাদতের তৃষ্ণা। কিন্তু পথিমধ্যে বাদ সাধল একজন, আবদুল্লাহ ইবনে উবাই। মদিনার জীবনে ইসলামের প্রতি যার দ্বিমুখী আচরণ ছিল সর্বজন বিদিত। নামকাওয়াস্তে মুসলিম সেজে থাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সালাত আদায় করা থেকে শুরু করে ইসলামের যাবতীয় বিধিবিধান সম্পন্ন করেও সে ইসলামের শত্রুদের সাথে আদাত করে বেড়াত। বরাবরের মতো উহুদ যুদ্ধের দিনেও তার দ্বিমুখিতা প্রকাশ পেয়ে গেল। মদিনা থেকে যুদ্ধে যোগ দিতে আসা 1000 সৈন্যের মধ্য থেকে 300 জনকে ভুলভাল বুঝিয়ে এবং এই যুদ্ধে মুসলিমরা যে নাস্তানাবুদ হবে সে হুঁশিয়ার শুনিয়ে আবদুল্লাহ ইবনে উবাই ফিরিয়ে নিয়ে গেল। একে তো মক্কার কাফিরদের তুলনায় মুসলিমরা সংখ্যায় কম ছিল, তার উপর এমন মুহূর্তে ইবনে উবাইয়ের এহেন দ্বিচারিতা মুসলিম শিবিরের জন্য একটা বড় ধরনের ধাক্কা ছিল। ইবনে উবাইয়ের শত্রুতা একটা ধাক্কা হিসেবে এলো বটে, কিন্তু অন্যান্য মুসলিম বীরদের আত্মবিশ্বাসে তা এতটুকু চির ধরাতে পারেনি। যে উৎসাহ উদ্দীপনা নিয়ে মুসলিম সেনাবাহিনী এসেছিল তাতে একটুও ভাটা পড়েনি। মুসলিমরা উহুদ প্রান্তরে এসে থামল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করলেন এখানেই মক্কার কাফির বাহিনীকে মোকাবেলা করা হবে। কোনো কোনো জায়গায় সৈন্যরা কিভাবে যুদ্ধ করবে তা তিনি সবিস্তারে বুঝিয়ে দিলেন সকলকে। উহুদ প্রান্তরের পাশে ছিল কয়েকটা গিরিপথ, যা দিয়ে শত্রুপক্ষ যে কোনো সময় আক্রমণ চালাতে পারে। ওই সকল গিরিপথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 জন দক্ষ তীরন্দাজকে নিয়োগ করলেন। তাদের সেনাপতি হিসেবে দায়িত্ব ছিলেন সাহাবী আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তীরন্দাজদের উদ্দেশ্যে তিনি বারংবার হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বললেন যে, খবরদার, যদি দেখো আমরা কাফিরদের উপর বিজয় লাভ করেছি, তবুও তোমরা এই গিরিপথ ছেড়ে কোথাও যাবে না। আবার যদি দেখো যে কাফিররা আমাদের উপর বিজয় লাভ করেছে, তথাপি আমাদের সাহায্য করার জন্য এখান থেকে সরবে না। নির্ধারিত সময়ে যুদ্ধ শুরু হলো। বিশাল সৈন্যবহরের কুরাইশ বাহিনীর সাথে অল্প সংখ্যক মুসলিম বাহিনীর এক অসম লড়াই। কিন্তু কি আশ্চর্য, বিপুল অস্ত্রশস্ত্রে সজ্জিত এত বড় একটা বাহিনী কোনোভাবেই যেন মুসলিমদের সামনে দাঁড়াতে পারল না। মুসলিম আনসার আর মুহাজিরদের বীরত্ব, কৌশল, সাহস আর শক্তিমত্তার সামনে বিশালাকার বাহিনী যেন প্রতি মুহূর্তে পর্যদস্ত হচ্ছে। যদিও যুদ্ধের ফলাফল মুসলিমদের পক্ষেই, তবুও কিছু সাহাবী ইতোমধ্যেই শাহাদাতের পেয়ালা পান করে মহান রবের সান্নিধ্যে পাড়ি জমিয়েছেন। তাদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় কয়েকজন সাহাবীও ছিলেন। আস্তে আস্তে মুসলিমদের বিজয় আরও স্পষ্ট হতে শুরু করলো। একটা পর্যায়ে দেখা গেল মুসলিমদের সাথে সম্মুখ লড়াইয়ে টিকতে না পারে কুরাইশ বাহিনী সদল বলে পালাতে শুরু করেছে। প্রাণ নিয়ে পালাতে গিয়ে তারা পশ্চাতে ফেলে যায় তাদের অস্ত্রশস্ত্র, আহারাদি, ব্যবহার্য জিনিসপত্র, এমনকি মহিলারা তাদের অলংকার পর্যন্ত ছেড়ে ছুড়ে পলায়ন করতে শুরু করেছে। মুসলিম শিবিরে বিজয়ের একটা গুঞ্জন তৈরি হতে লাগলো। ইতিহাসের চরম বিপর্যয়ের মুহূর্তটা অবশেষে ঘনিয়ে এলো তখনই। কুরাইশ বাহিনীকে দিক বিদিক শূন্য হয়ে পশ্চাৎ গমন করতে দেখে, তাদের ফেলে যাওয়া জিনিসপত্রের বিপুল সম্ভার দেখে গিরিপথে দায়িত্বরত তীরন্দাজ বাহিনী ভাবল যুদ্ধ বুঝি চূড়ান্তভাবে সমাপ্ত এবং মুসলিমেরা মনে হয় বিজয় মাল্য গলায় পরবার জন্য প্রস্তুত। কুরাইশ বাহিনীকে যেহেতু তারা প্রাণ নিয়ে পালাতে দেখেছে, সুতরাং তারা ধরেই নিল বিপদের আর কোনো আশঙ্কা নেই। এখন চাইলেই গিরিপথ ছেড়ে দেওয়া যায়। আর তাছাড়া নতুন ইসলামে আসা এই তীরন্দাজদের তনুমনে ইসলামের ব্যবহারিক শিক্ষার সুষম বিকাশ তখনও ঘটেনি। কুরাইশদের ফেলে যাওয়া গনিমতের জিনিসপত্র দেখে তারা খানিকটা আপ্লুত হয়ে পড়ল। সেই সব কুড়িয়ে নেওয়ার তীব্র বাসনাও তাদেরকে গিরিপথ উন্মুক্ত করে দেওয়াতে উৎসাহ যোগায়। তারা যখন গিরিপথ থেকে সরে যেতে শুরু করলো, তখন তাদের দলপতি আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি বার্তা স্মরণ করিয়ে দিয়ে বললেন, তোমরা ভুল করছো। নবীজি তোমাদেরকে কি বলেছিলেন মনে নেই? মুসলিমদের জয় কিংবা পরাজয় যাই ঘটুক, গিরিপথ উন্মুক্ত করে দিয়ে তোমাদের কোনো অবস্থাতেই সরে যেতে বারণ করেছিলেন তিনি। কিন্তু
আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কথাকে গ্রাহ্য করল না তীরন্দাজের দল। তারা বেশ ফুরফুরে মন এবং মেজাজ নিয়ে যুদ্ধক্ষেত্রে নেমে এলো গিরিপথ অরক্ষিত রেখেই। তারপরেই ঘটল ইতিহাসের চরমতম এক বিপর্যয়। মুসলিম তীরন্দাজেরা ভেবেছিল যুদ্ধ বুঝি শেষ, এখানেই তারা বিজয়ীদের সাথে যোগ দিতে গিরিপথ ছেড়ে ময়দানে নেমে এলো। এই সুযোগটাকে ভালোভাবে লুফে নিয়েছিল খালিদ ইবনু ওয়ালিদ। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। তিনি মুসলিম তীরন্দাজদের ছেড়ে দেওয়া গিরিপথ ধরে ঢুকে মুসলিম শিবিরের উপর ঝাঁপিয়ে পড়লেন সদল বলে। প্রতিপক্ষের এমন আকস্মিক আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না মুসলিম বাহিনী। ফলে শত্রুর পাল্টা আঘাতে ছন্ন ছাড়া হয়ে যায় তারা। বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে এমন বিপর্যয়ের মুখোমুখি হয়ে বিপন্ন বেপরোয়া হয়ে পড়ল এতক্ষণ ধরে বীরদর্পে লড়ে যাওয়া দলটি। শত্রুর সাথে কুলিয়ে উঠবার কোনো রাস্তাই যেন আর অবশিষ্ট নেই। এবার একে একে শাহাদতের অমীয় সুধা পান করলেন অনেক সাহাবী। এমনকি শত্রুর এই আক্রমণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। নবীজি নিজের বাহন থেকে পড়ে গেলেন, ভেঙে যায় তার একটি দাঁত, শিরোনাস্ত্রের একটা অংশ ভেঙে তার চোয়ালকে ক্ষতবিক্ষত করে দেয়। তখন কতিপয় অসীম সাহসী সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিরাপত্তা বলয়ে আবদ্ধ করে ফেলেন, যেন শত্রুর আর কোনো আঘাতের আঁচ তাকে স্পর্শ করতে না পারে। ওদিকে লড়াইও থেমে নেই, কিন্তু যে কৌশল এবং যে ছকে মুসলিম যোদ্ধারা এতক্ষণ লড়েছিলেন সেটা অকার্যকর হয়ে পড়ল। কোন কৌশলে আগালে শত্রুকে পরাজিত করা যাবে সেটা বুঝে উঠতেই হিমশিম খেতে লাগলো মুসলিম বাহিনী। কোথাও কোনো নেতৃত্ব নেই, নেই গোছালো কোনো আক্রমণ, সবখানে কেমন যেন একটা ছন্নছাড়া ভাব। একসময় যুদ্ধ শেষ হলো, ৭০ জন সাহাবী শহীদ হলেন, শত্রুপক্ষের ২০ কিংবা ২২ জন মারা গেল। যদিও আপাতপক্ষে যুদ্ধের ফলাফলটা শত্রুপক্ষের দিকেই ঝুলে আছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তের নির্দেশনা, কতিপয় সাহাবীদের প্রাণপণ লড়াই এবং বুদ্ধিমত্তার জোরে মুসলিমরা আরও বড় বিপর্যয় থেকে বেরিয়ে যুদ্ধটাকে সমাপ্তির দিকে নিয়ে যেতে সমর্থ হয়। শহীদ সাহাবীদের দাফন কাফন সেরে মুসলিমরা ঘরে ফিরে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের ফলাফল নিয়ে ভাবতে শুরু করলেন। যে কারণে উহুদে বিজয়ের দ্বারপ্রান্তে গিয়েও তাদের শোচনীয় অবস্থা বরণ করে ফিরতে হয়েছে, তার সঠিক কারণ ও সেগুলো কাটিয়ে উঠবার পরিকল্পনায় মনোযোগ দিলেন তিনি। উহুদের লড়াইয়ে মুসলিমদের সার্বিক বিপর্যয়ের কারণ তীরন্দাজ বাহিনীর শেষ মুহূর্তের সিদ্ধান্তটাই। তারা ভেবেছিল যুদ্ধ শেষ। তাছাড়া গনিমতের জিনিসপত্রের বাহার এবং ব্যাপক সম্ভার দেখে তাদের মনে তা সংগ্রহের তাড়না প্রবল হয়ে ওঠে। ফলে তাদের অধিকাংশ সদস্য যুদ্ধ শেষ মনে করে গিরিপথ উন্মুক্ত করে দেয়। কিন্তু এই পথে যে একটা আক্রমণের আশঙ্কা থেকেই যাবেই, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পূর্বেই আঁচ করেছিলেন এবং তদনুযায়ী তীরন্দাজদের নির্দেশনাও প্রদান করেছিলেন। জয় কিংবা পরাজয় কোনো অবস্থাতেই তারা যেন গিরিপথ ছেড়ে না যায়। কিন্তু তীরন্দাজ বাহিনী তা থেকে বিস্মৃত হলো এবং আবদুল্লাহ ইবনে জুবাইর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ তাদের স্মরণ করিয়ে দেওয়ার পরেও তারা তা গ্রাহ্য করল না। বিপর্যয়ের সূত্রপাতটা এখান থেকেই। তবে লক্ষণীয় ব্যাপার হলো এই, সেদিন যেসব তীরন্দাজের ভুলে মুসলিম বাহিনীকে কড়া মাশুল গুনতে হয়েছে, নিশ্চিত বিজয়ের দ্বারপ্রান্ত থেকে ফেরত আসতে হয়েছে রিক্ত হস্তে, যাদের একটা ভুল সিদ্ধান্তের কারণে অনেক সাহাবীকে শহীদ হতে হয়েছে, নবীজিকে হতে হয়েছে রক্তাক্ত, তাদেরকে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বারের জন্যও শাসাননি, একটি বারের জন্যও তাদের সাথে কড়া ভাষায় কথা বলেননি, তাদেরকে ভৎসনা করেননি। বরং যে গনিমতের মোহে তারা ক্ষণিকের জন্য বিভ্রান্ত হয়েছিল, তা যে একটা আত্মিক উন্নতির ঘাটতির কারণেই, তা পরম যত্নে তাদের বুঝিয়ে দিয়েছিলেন। সদ্য ইসলাম গ্রহণ করা সেই সব মুসলিম যে আত্মিকভাবে নিজেদের উন্নতি ঘটাবার তেমন কোনো সুযোগ পাননি, তা নবীজি জানতেন। নবীজি তাদের ভুলকে বড় করে না দেখে তাদের আত্মত্যাগকে বড় করে দেখেছিলেন সেদিন। এমন ঘটনার বিপরীতে এমন নিদারুণ বিপর্যয়ের পর পৃথিবীর অন্য কোনো নেতা হলে ওই সকল তীরন্দাজকে মৃত্যুদণ্ড প্রদান করে ছাড়ত। কিন্তু নিজে আহত হয়ে, নিজের প্রিয়তম সাহাবীদের হারিয়ে এবং শত্রু বাহিনীর হাতে পর্যদুস্ত হয়েও ধৈর্যের এক চরম পরাকাষ্ঠা দেখিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্যের ব্যাপারে
তিনি ছিলেন এক অনন্য অসাধারণ ব্যক্তিত্ব, আর ভালোবাসা দিয়ে আপন করে নেওয়া ছিল তার এক বিস্ময়কর ক্ষমতা, যাকে মানবতার জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে। তার কাছ থেকে এমন অনুপম দর্শন দুনিয়াতে পাবো, এটাই তো স্বাভাবিক। ভৃত্যের সাথে আলাপন। তায়েফে বর্ণনাতীত অপমান আর নির্যাতনের শিকার হন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফের নেতাদের তাচ্ছিল্য, কটাক্ষ এবং তায়েফবাসীকে নবীজির ব্যাপারে উস্কে দিয়ে তাকে পাথরের আঘাতে জর্জরিত করে এক গর্হিত ইতিহাসের জন্ম দেয় তারা। সেই অকথ্য অবর্ণনীয় নির্যাতন সয়ে শেষমেশ যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে নবীজি আশ্রয় নিলেন একটা বাগানে। বাগানের দুইজন মালিক অদূরেই দাঁড়িয়েছিলেন। তায়েববাসীরা যে দুটো লোককে তাড়া করছিল এতক্ষণ ধরে তা তারা দেখছিল এবং সতর্ক নজরও রাখছিল। তাদের বাগানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে ঢুকে পড়তে দেখে তারা বিচলিত হননি, কিংবা তায়েববাসীকেও তাদের শত্রুদয়ের আশ্রয়স্থল সম্পর্কে জ্ঞাত করেননি। তখন নবীজি যে ভীষণ পর্যদুস্ত এবং বিপন্ন, আঘাতে আঘাতে জর্জরিত, দুঃখে মর্মপীড়িত, তা বাগানের মালিকদ্বয় বেশ ভালোভাবেই অনুভব করতে পেরেছেন। দুটো নিরীহ মানুষের এমন করুণ পরিস্থিতি তাদেরকে ব্যথিত করেছিল সেদিন। বাগানে ঢুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকাশের দিকে দুই হাত তুলে দোয়া করেছিলেন, সেটাও বাগান মালিকদের চোখ এড়ায়নি। বাগানে আশ্রয় নেওয়া সেই দুটো অসহায় আগন্তুকের ব্যাপারে সহানুভূতিশীল হয়ে পড়লেন উভয়ে। গাছ থেকে পড়া কিছু আঙুর এক ভৃত্যের মাধ্যমে বাগানে আশ্রয় নেওয়া আগন্তুকদের কাছে পাঠিয়ে দিয়ে সহানুভূতির স্বীকৃতি রেখে যেতেও ভোলেননি তারা। ভৃত্য আদ্দাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আঙুর তুলে দিলে নবীজি তা হাসি মুখে গ্রহণ করেন এবং বিসমিল্লাহ বলে খেতে শুরু করেন। নবীজিকে বিসমিল্লাহ বলতে শুনে বেশ আশ্চর্য বনে যায় আদ্দাস, কারণ সে জানে মুশরিকেরা কখনো এই শব্দ উচ্চারণ করতে পারে না। কৌতূহল থেকেই আদ্দাস জানতে চাইল, আপনাকে একটু আগে বিসমিল্লাহ বলে খেতে দেখলাম। আমি যদ্দূর জানি কোনো মুশরিকের এই শব্দ উচ্চারণের কথা নয়। নবীজি বললেন, আমি তো মুশরিক নই। আদ্দাসের বিস্ময়ের রেশ যেন কাটতেই চায় না কোনোভাবে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তাকে প্রশ্ন করলেন, তুমি কোথাকার লোক? আদ্দাস বলল, আমি নিনেভার অধিবাসী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মিত হেসে বললেন, আচ্ছা আচ্ছা, তুমি পরম সজ্জন ইউনুস ইবনে মাত্তা আলাইহিস সালামের জনপদের লোক, তাই না? আদ্দাস যেন এবার একেবারে তাজ্জব বনে গেল। বহু দূরের নিনেভায় যে একদা ইউনুস ইবনে মাত্তা নামে এক প্রসিদ্ধ নবী ছিলেন, তা আরবের এই হতদরিদ্র লোক কিভাবে জানতে পারে, সেটা যেন কোনোভাবেই বুঝে উঠতে পারছে না ভৃত্য আদ্দাস। অলৌকিক কোনো শক্তি ব্যতীত বহু প্রাচীন, বহু পুরনো এই মহান নবী এবং তার অঞ্চলকে শনাক্ত করা কোনোভাবেই সম্ভব নয়। বিস্ময়ের রেশ চোখে মুখে ধরে রেখে আদ্দাস জানতে চাইল, হ্যাঁ, কিন্তু আপনার তো সেটা জানবার কথা নয়, কিভাবে জানলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় স্মিত হেসে বললেন, ইউনুস তো আমার ভাই, তিনি ছিলেন আল্লাহর একজন নবী এবং আমিও আল্লাহর প্রেরিত রসূল। এক ঘোর লাগা বিস্ময়ে বিভোর হয়ে যায় আদ্দাস, যেন বহু আকাঙ্ক্ষিত কোনো বস্তুর দেখা মিলল বলে। বহু প্রতীক্ষিত কোনো স্বপ্ন সদ্যই পূরণ হতে চলেছে তার। আদ্দাসের সামনে শুভ্র, শান্ত এবং সরলতায় ভরপুর চেহারার যে মানুষটা দাঁড়িয়ে আছেন, তিনি যে কোনো সাধারণ মানুষ নন, বরং আল্লাহর প্রেরিত পুরুষ, সে ব্যাপারে তার কোনো দ্বিধা সংশয় নেই। আদ্দাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ফেলল সাথে সাথে। এ যে সেই আকাঙ্ক্ষিত মানুষ, সেই আকাঙ্ক্ষিত নবী, যার খোঁজ করে চলেছে সে। নবীজির মাথা এবং হাতে চুমু খেতে খেতে আদ্দাস বলল, আমি বিশ্বাস করি আপনি অবশ্যই আল্লাহর নবী। আপনি যে তথ্য আমাকে দিলেন, আমি জানি কোনো রসূল না হলে, কোনো অলৌকিক শক্তিবলের অধিকারী না হলে এই তথ্য সাধারণ কারো পক্ষে জানা কোনো মতেই সম্ভব নয়। আমি আপনাকে বিশ্বাস করলাম, আপনার উপরে ঈমান আনয়ন করলাম এবং ঈমান আনয়ন করলাম সেই রবের প্রতিও, যিনি আপনাকে সত্য দিন সহ পাঠিয়েছেন। তায়েফের সেই বেদনাবিধুর দিনে এই ঘটনাটাই ছিল একমাত্র স্বস্তির, যখন গোটা তল্লাট, গোটা তায়েফবাসী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়ে, যখন তাদের নেতারা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দিল, তখন এক ভৃত্য সত্যকে আলিঙ্গন করতে মুহূর্তকাল দেরি করল না। সত্য পয়গামের সন্ধান পাওয়া মাত্রই তা লুফে নিল। এক বুক যন্ত্রণা আর মন খারাপ নিয়ে ফিরছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত আশা আর আকাঙ্ক্ষা নিয়ে তিনি তায়েফে গিয়েছিলেন, কত স্বপ্ন বুনেছিলেন তায়েফবাসীদের নিয়ে, কিন্তু সব আকাঙ্ক্ষা, সকল স্বপ্ন দুঃস্বপ্নে পর্যবসিত হলো সেদিন। শরীরে পাথরের আঘাতে ছোপ ছোপ রক্তের দাগ, আর অন্তরে আশাভঙ্গের হাহাকার। এমন দুর্দিনেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একজন ভৃত্যের সাথে, একজন একান্ত অপরিচিত মানুষের সাথে সন্ধাপ দেখাতে ভোলেননি। তার শরীর থেকে তখনও আঘাতের দাগ মুছে যায়নি, কাপড় থেকে দূর হয়নি নির্যাতনের চিহ্ন। তবু একজন ভৃত্যের সাথে কথা বলতে গিয়ে তার মুখ থেকে উধাও হয়ে যায়নি তার সহজাত হাসি, যে হাসি দিয়ে তিনি জয় করে নিতেন সকলের মন। এমন কঠিন অবস্থাতেও তিনি মানুষকে হিদায়াতের পথে আহ্বান করবার কথা ক্ষণিকের জন্যও ভোলেননি। আমরা যারা সামান্য আঘাতেই লণ্ডভণ্ড হয়ে যাই, ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ি, এই ঘটনা থেকে আমাদের শিখবার আছে জীবনের এক করুণ পাঠ। যত দুঃখ কষ্ট আর বেদনাই ভর করুক জীবনে, আমরা কখনোই এতটা ভেঙে পড়ব না যতটা ভেঙে পড়লে আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। যত খারাপ পরিস্থিতি সামনে আসুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশাবাদী হতে ভুলতেন না, বিচ্যুত হতেন না নিজের সহজাত গুণের গণ্ডি থেকে। নবী জীবনের এমন কোমল বৈশিষ্ট্য, এমন নিপুণ চারিত্রিক মাধুর্যতা আমাদের জীবনেও যদি আমরা ধারণ করতে পারি, তাহলে সার্থকতায় ভরে উঠবে আমাদের জীবন। তিনি এক অনুপম স্বামী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার জ্যেষ্ঠ কন্যা ছিলেন জাইনাব রাদিয়াল্লাহু আনহা। নবুয়তের আগেই নবীজি তাকে মক্কার আবুল আস ইবনুর রাবির সাথে বিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, তখন জাইনাব সহ তার পরিবারের সকলেই তার আনীত দ্বীনের উপর ঈমান এবং তাকে আল্লাহর নবী বলে স্বীকার করলেও জাইনাব রাদিয়াল্লাহু আনহার স্বামী আবুল আস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেননি। নিজের পিতৃধর্ম ত্যাগ করে পূর্বপুরুষের বিশ্বাসকে জলাঞ্জলি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত ধর্মের উপর ঈমান আনতে রাজি হননি জাইনাব রাদিয়াল্লাহু আনহার স্বামী। তিনি তার আগের ধর্ম, আগের বিশ্বাসেই অবিচল থাকলেন। শুধু নিজের ধর্ম আর বিশ্বাসের উপর অবিচল থেকেই ক্ষান্ত ছিলেন না আবুল আস। মক্কার কুরাইশদের হয়ে নিজের স্ত্রীর সম্মানিত পিতা, নিজের শ্রদ্ধেয় শ্বশুরের বিরুদ্ধে তিনি হাতে তুলে নিয়েছিলেন তরবারি। ইসলামের একেবারে প্রথম জিহাদ, প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধে মুসলিম বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন আবুল আস। না, কোনো বিজয়মাল্য হাতে ওঠাতে পারেননি সেবার, বরং মুসলিম বাহিনীর হাতে ধৃত হয়ে বন্দী অবস্থায় তাকে যেতে হয় মদিনায়, যেখানে নতুন এক ইসলামী রাষ্ট্রের সূচনা করেছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবুল আস মুসলিম বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হতে পারেননি শুনে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন জয়নাব রাদিয়াল্লাহু আনহু। স্বামীর পরাজয়ে স্ত্রীর আনন্দ নয়, এটা মিথ্যের বিরুদ্ধে এক সত্য অবলম্বনকারীর আনন্দ। স্বামীর পরাজয়ে বিলকুল খুশি হলেও যুদ্ধে যাওয়া স্বামীর খোঁজ নিতে ভুললেন না জাইনাব। যুদ্ধে ফেরত অন্যান্য কুরাইশদের কাছে স্বামীর সংবাদ জানবার তাগিদে তিনি জানতে চাইলেন তার অবস্থা কি এখন। কুরাইশরা জানালো আবুল আস মুসলিম বাহিনীর হাতে আটক হয়ে বন্দি অবস্থায় মদিনায় আছে। একে তো স্বামী অবিশ্বাসী, অত্যাচারী গোত্রের সদস্য, তার উপর এখন বন্দী হয়েছেন তার পরম পিতার হাতে, যিনি সত্য এবং ন্যায়ের এক মূর্ত প্রতীক। পরিস্থিতি এতটাই জটিল আর বিদঘুটে হয়ে দাঁড়ালো যে এই মুহূর্তে ঠিক কী করা যায় সেটা ভেবেই অস্থির জাইনাব রাদিয়াল্লাহু আনহু। শেষ অবধি ঠিক করা হলো বন্দি স্বামীকে মুক্ত করার জন্য তিনি মুক্তিপণ পাঠাবেন পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যুদ্ধবন্দীদের মুক্ত করতে মক্কাবাসীদের কাছ থেকে আসা নানা ধরনের মুক্তিপণ নবীজির সামনে রাখা। তিনি পরখ করে দেখছিলেন সবকিছু। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ আটকালো একটা গলার হারে। তিনি বিস্ময়াভূত হয়ে পড়লেন সাথে সাথে। এই হার যে তার বড্ড চেনা, এই হারের সাথে জড়িয়ে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত স্মৃতি। আবেগে আপ্লুত হয়ে পড়লেন তিনি। স্মৃতির এমন মধুর যাতনায় তখন তার চোখ টলমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে যারা ছিলেন
ঘটনার আকস্মিকতায় তারাও হতবাক। খুব হঠাৎ এতটা আবেগপ্রবণ হয়ে উঠতে কখনো দেখা যায়নি নবীজিকে। একটা সামান্য হাড়ই তো, সেটা হাতে নিয়ে এত স্মৃতিকাতর হয়ে ওঠার কি কারণ থাকতে পারে? কিন্তু এই হার কি কেবল সামান্য কোনো সাধারণ হার ছিল? একদমই না। এই হার ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী প্রিয়তম খাদিজা রাদিয়াল্লাহু আনহার। সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা যিনি সকল দুর্যোগ, দুর্ভোগ আর দুঃসময়ে ছিলেন নবীজির ছায়াসঙ্গী। যখন চারপাশ থেকে নবীজির দিকে ধেয়ে আসতো নানান অপবাদ আর অপমান, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হয়ে উঠতেন সাহসের ফোয়ারা। যখন সবাই বিরক্তি আর বিড়ম্বনা ভেবে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিল, তখন প্রবল প্রতাপে ভালোবাসার সাথে নবীজিকে আগলে রেখেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাকে বিশ্বাস করার মতন যখন কোথাও কেউ নেই, তখন এই মহিয়সী হয়ে উঠেছিলেন উম্মার প্রথম বিশ্বাসী মানুষ, যার সাথে নবীজির এত এত স্মৃতি। সেই প্রয়াত স্ত্রীর গলার হার দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় মাঝারে বিরহের তুফান বইবে, এটাই তো স্বাভাবিক। ছলো ছলো চোখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কার মুক্তির জন্য এসেছে এই হার? সাহাবীরা বললেন, এটা এসেছে আবুল আসের মুক্তিপণ হিসেবে ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার কন্যা জাইনাব পাঠিয়েছে তার স্বামীকে মুক্ত করার জন্য। তোমরা কি জানো এই হার কার? না ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। এটা আমার প্রিয়তমা খাদিজার গলার হার। মারা যাওয়ার আগে এই হার সে জয়নাবকে দিয়ে গিয়েছিল। আজ এই হার মুক্তিপণ হিসেবে আমার কাছে এসে পৌঁছেছে। এইটুকু বলতেই যেন নবীজির গলা ধরে এলো। প্রিয় সহধর্মিনীর প্রয়াণ বেদনা তার বুকের মধ্যে নতুন করে শোকের ঢেউকে জাগ্রত করে দিল যেন। নবীজির এমন স্মৃতিকাতরতা, এমন বিমর্ষ অবস্থা সাহাবীদেরকেও মনোবেদনার কারণ হয়ে দাঁড়ালো। একটা থমথমে পরিস্থিতি হালকা হয়ে এলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের কাছে একটি অনুরোধ করতে চাই, যদি তা তোমরা রাখো। সবাই সমস্বরে বলে উঠল, অবশ্যই হে আল্লাহর রাসূল। আবুল আস আমার বড় মেয়ের স্বামী। তোমরা কি বলো, আমার কি তাকে মুক্তি দেওয়া উচিত? আর মুক্তিপণ হিসেবে খাদিজার যে হার আমার হাতে এসে পৌঁছেছে, সেটা আমি পুনরায় জয়নাবের কাছে ফেরত পাঠাতে চাচ্ছি। বড় শখ করে এই হার খাদিজা জয়নাবকে দিয়েছিল একদিন। এই হার অন্য কারো হাতে চলে যাক, তা আমি চাই না। তোমরা কি আমাকে তা করতে অনুমতি দেবে? সবাই বিনা বাক্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি দেয়। তিনি আবুল আসের কাছে এসে বললেন, এই হারখানা তোমার মুক্তিপণ হিসেবে জয়নাব আমার কাছে পাঠিয়েছে। তোমাকে মুক্ত ঘোষণা করা হলো। এই নাও, এই হার নিয়ে মক্কায় চলে যাও এবং জয়নাবের হাতে এ হার পৌঁছে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার আরও অনেক পরের ঘটনা এটা। ততদিনে কত জল গড়ালো পৃথিবীর, কত জোয়ার ভাটায় তৈরি হলো নতুন ইতিহাস। তবুও খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য মনের কোণে একটা স্থান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় রেখে দিয়েছেন সযত্নে। তার সাথে কাটানো যে কোনো স্মৃতি চোখের সামনে এলে, তার সাথে জড়িয়ে থাকা যে কোনো মুহূর্তের কথা মনে পড়ে গেলে তা রোমন্থন করে নবীজি আবেগপ্লুত হয়ে পড়তেন ভীষণভাবে। নবীজি নিঃস্ব অবস্থা থেকে রাষ্ট্রনায়ক হয়েছেন। শত্রুর চেয়ে ভারী হয়েছে তার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা। তবুও জীবনের কঠিন সময়গুলোতে যে নারী হৃদয় তাকে ভরিয়ে রেখেছে অকৃত্রিম ভালোবাসা আর মায়ার বাঁধনে, যে কোমল হস্তযুগল তাকে দিয়েছে সান্ত্বনা আর সাহসের সংবাদ, তাকে কোনো দিন কখনোই কোনোভাবেই ভুলতে পারেননি নবীজি। স্বামী হিসেবেও কতই না অনুপম উদাহরণ তিনি আমাদের জন্য। শোকের সাগরে দাঁড়িয়ে সম্ভবত পৃথিবীতে এমন কোনো কষ্ট নেই, এমন কোনো দুঃখ কিংবা হারানোর ব্যথা নেই যার ভেতর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেতে হয়নি। আর একজন পিতার জন্য দুনিয়ার সবচেয়ে বড় ব্যথা, সবচেয়ে বড় শূন্যতা, সবচেয়ে বড় বেদনার কারণ সম্ভবত চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু দৃশ্য অবলোকন করা। সন্তানের লাশের ভারের চাইতে ভারী কোনো জিনিস কোনো পিতার জন্য পৃথিবীতে আর তৈরি হয়নি।
630 খ্রিস্টাব্দে জন্ম নেয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুপুত্র ইব্রাহিম। মাত্র 18 মাস বয়স যখন তার, একদিন হঠাৎ করে নবীজির কলিজার টুকরো সন্তান ইব্রাহিম মারা গেল। সে কি এক বিষাদের দিন, বেদনার অন্তর্দহন। কোলের সন্তান মারা গেলে পৃথিবীর সকল বাবা মাকে যে বেদনা আর দুঃখবোধ গ্রাস করে, যে মনকষ্ট এসে ভর করে তার হৃদয়ে, তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাতেও সত্য। সন্তান হারানোর ভীষণ বিষাদে তিনিও কাতর। সেদিন ঘটল আরও একটি ঘটনা। ইব্রাহিম যেদিন মারা গেল, সেদিন আকাশ জুড়ে নেমে এলো অঘোর অন্ধকার। প্রকৃতিতে দিনের বেলাতেই যেন সন্ধ্যের ঘন ঘটা। ঘটনা হলো, সূর্যে সেদিন গ্রহণ লেগেছিল, যার ফলে মুহূর্তেই আকাশ অন্ধকারে ছেয়ে যায়। কিন্তু আশেপাশের সকলে ভাবল, এ বুঝি ইব্রাহিমের মৃত্যুর জন্যই প্রকৃতির শোক পালন। লোকেদের ভাবনা, এ তো আর সাধারণ কারোর পুত্র সন্তান নয়, একেবারে আল্লাহর নবীর পুত্র। নবীপুত্রের প্রয়াণে প্রকৃতি জুড়ে এমন শোকের আবহ তৈরি হতেই পারে, তাতে আশ্চর্য হবার কি আছে? কিন্তু এ যে মোটেও আশ্চর্য কোনো ঘটনা নয়। এতে যে প্রকৃতির কোনো শোক আবহ নেই, তা এক মুহূর্ত দেরি না করেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত জনতাকে বুঝিয়ে দিলেন। নিজের এমন শোকের দিনে এমন ব্যথাতুর হৃদয় নিয়েও সবাইকে উদ্দেশ্য করে সেদিন বললেন, তোমরা ভুল ভাবছ। চাঁদ এবং সূর্য হল আল্লাহর নিদর্শনগুলির মধ্যে দুটো নিদর্শন। কারো মৃত্যুর জন্য কখনোই চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় যদি সেদিন অন্য কেউ হতো, এমন কেউ যার অন্তরে নবী হিসেবে প্রতিষ্ঠা লাভের তীব্র আকাঙ্ক্ষা, এমন লোক মাত্রই এই সুযোগ লুফে নিত, কোনোভাবেই হাতছাড়া করত না। নিজেকে প্রমাণের এমন মোক্ষম সুযোগ তো আর সবসময় আসে না। যদি নবীজি সেদিন নিজের কওমের কথাতে সম্মতি জ্ঞাপন করতেন, তাহলে তাকে অবিশ্বাস করার, তাকে মিথ্যাবাদী বলার, তাকে সন্দেহ করার একটা বান্দাও এ তলাটে থাকত না। তারা নিজেরাই তো এই সুযোগ তৈরি করে দিয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারা নিজে থেকেই বলাবলি করছিল, মুহাম্মদের পুত্র সন্তানের মৃত্যুর কারণেই প্রকৃতি জুড়ে এই শোকের আবহ। নিজেকে প্রমাণের এমন সুযোগ কোনো পাগলও কি হাতছাড়া করত? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করলেন না। তা করার দরকার ছিলই না। তিনি তো নবুয়তের মিথ্যে দাবিদার ছিলেন না। যে ঐশী বাণী তিনি ধারণ করে এনেছিলেন মানুষের জন্য, তা তো বানোয়াট কোনো গালগল্প নয়। তা নয় কোনো মানুষের মন গড়া কথাও। তা ছিল দিবালোকের মতো স্পষ্ট, অস্তিত্বের মতো সত্য, আর মহাকালের মতো ধ্রুব। আপন করিতে কাঁদিয়া বেড়ায়। মক্কাবাসীর দ্বারে দ্বারে দাওয়াতের পয়গাম নিয়ে হাজির হচ্ছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কখনো তাকে কবি বলছেন, কখনো বা জাদুকর, কখনো তিনি তাদের সামনে গণক হিসেবে আখ্যায়িত হচ্ছেন, আবার কখনো তারা তাকে পাগল বলে তিরস্কার করছে। তিনি কাবা চত্বরে এলে মক্কাবাসীরা তার উপর হামলে পড়তে চায়। কোথাও গেলে তাকে হতে হচ্ছে অপদস্থ। পিতা ইব্রাহিম আলাইহিসসাল্লাম কর্তৃক নির্মিত কাবার পানে তাকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মন প্রশান্ত হয়ে যায়, যেন এখানেই রাখা আছে জগতের সকল স্থিরতা, সকল প্রশান্তি। কিন্তু মক্কাবাসীর অত্যাচারের কারণে মাঝে মাঝে কত দীর্ঘ সময় যে তিনি কাবার কাছাকাছি ঘেঁষতে পারেন না, তা কেবল তিনিই জানেন। এতদিন ধরে মক্কাবাসীর সকল অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওপর ঢাল হয়ে বিরাজমান ছিলেন চাচা আবু তালিব। আবু তালিবের ভ্রাতুষ্পুত্রের গায়ে হাত দেওয়ার সাহস করতে পারে কোন নরাধম? একে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভ্রান্ত বংশের সন্তান, তার উপর আবু তালিব ছিলেন বনু আবদের মানাফ বংশের জীবিত নেতা। মক্কাবাসীরা খুব ভালো করে জানত, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত ওঠানো মানে পুরো বনু আবদে মানাফ গোষ্ঠীকে খেপিয়ে তোলা। আর বনু আবদে মানাফ যদি ক্ষিপ্ত হয়ে ওঠে, তাহলে রক্তক্ষয়ী যুদ্ধই যে এর সমাধানে গড়াবে তা নিঃসন্দেহ। সুতরাং জেনে শুনে এমন এক দুঃসাহস মক্কার কোনো কুরাইশ করতে পারেনি। কিন্তু জগতের সব কিছুর নির্দিষ্ট একটা সমাপ্তি থাকে। বিপুল বিক্রমে যে উর্মিমালা সমুদ্রে তৈরি হয়, তার একটা সময় শক্তিহীন আর দুর্বল হয়ে তাকেও আছড়ে পড়তে হয় কুলের বুকে।
নবীজির মাথার উপর বটবৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকা চাচা আবু তালিবের ছায়াও যে একদিন মিলিয়ে যাবে তা তো অবশ্যম্ভাবী। হলো তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবন যিনি পিতৃস্নেহ দিয়ে আগলে রেখেছিলেন, বিপদ আপদের সময় নবীজির সামনে যিনি বুক পেতে দাঁড়িয়ে যেতেন, যার কাঁধে ভর দিয়ে নবীজির আস্তে আস্তে বেড়ে ওঠা, একদিন সেই প্রাণাধিক প্রিয় চাচা আবু তালিব দুনিয়ার পাঠ সম্পন্ন করে পা বাড়ালেন অনন্তের পথে। চাচা আবু তালিবের বিদায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কতটা শোক আর সংযমের ব্যাপার ছিল তা উপলব্ধি করা যায় আবু তালিবের মৃত্যুর সময়ে নবীজির কাতর অনুনয় থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কেবল একজন চাচাকে হারাননি, হারিয়েছেন একজন অনুপম অভিভাবক, পিতর স্থলাভিষিক্ত হওয়া একজন মানুষ, বিপদের মুখে ঢাল হয়ে দাঁড়ানো একজন তেজস্বী নেতা। তাই অবধারিতভাবেই চাচা আবু তালিবের বিদায়ে তিনি কাতর হয়ে পড়লেন। চাচা হারানোর শোকে যখন মুহ্যমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় বিদায়ের ডাক এলো তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার। বিবাহের পর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজে, সকল পরিকল্পনায় যে মহীয়সী রমণী ছিলেন নবীজির ছায়াসঙ্গী, নবুয়তের শুরুর কঠিন সময়গুলোতে যখন নবীজি ভয় আর আতঙ্কে বিহ্বল হয়ে পড়েছিলেন, তখন যে মহীয়সী নারী এগিয়ে এসে বলেছিলেন, ভয় পাবেন না, আল্লাহ অবশ্যই আপনার সঙ্গে খারাপ কিছু করবেন না, সেই রমণীর এমন বিদায় যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে দুঃখের প্লাবন হয়ে আছড়ে পড়ল। খুব অল্প সময়ের ব্যবধানে দুইজন প্রাণের প্রিয়জনকে হারিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম একাই হয়ে পড়লেন। সময়ে অসময়ে যাদের কাছে তিনি ছুটে যেতে পারতেন, যাদের কাছে পেতেন সাহস আর অনুপ্রেরণা, তাদের অনুপস্থিতি, তাদের নিরন্তর শূন্যতা বুকে নিয়ে নবীজি তখন হতবিহ্বল। এদিকে মক্কাবাসীও সুযোগটা লুফিয়ে নিতে ছাড়ল না। আবু তালিবের মৃত্যু যেন তাদের জন্য শাপে বর হয়ে দাঁড়ালো। এতদিন যার কারণে, যার বাধার মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কোনো কিছু করে উঠতে পারেনি, এখন তাদের সামনে তৈরি হয়েছে বৈরিতা বাড়ানোর অবারিত সুযোগ। একদিন এক নরাধম নবীজির পথ আগলে ধরে রাস্তা থেকে ধুলো কুড়িয়ে নিয়ে তা নবীজির মাথায় নিক্ষেপ করল। চোখ, মুখ, নাক ধুলোয় আচ্ছন্ন হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে নবীজি সেদিন যখন বাড়ি ফিরলেন, তখন তার মাথা ভর্তি ধুলোর আস্তরণ। নবীজির এই করুণ অবস্থা দেখে তার এক কন্যা একেবারে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে নবীজির কাছে এসে মাথা থেকে ধুলোর আস্তরণ সরিয়ে দিতে দিতে নবী তনয়া বলল, আব্বা, তারা আপনার সাথে এমনটা করতে পারল? আদুরে কন্যা কেঁদে বুক ভাসাচ্ছে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাতে তার চোখের জল মুছে দিয়ে বললেন, কাঁদিস নে মা, তোর বাবা একজন নবী, তারা তোর বাবার কোনো ক্ষতিই করতে পারবে না। আল্লাহ ঠিক ঠিক তোর বাবাকে বাঁচিয়ে নেবেন। কথাগুলো বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, চাচা আবু তালিবের মৃত্যুর আগ পর্যন্ত কুরাইশরা আমার সাথে মন্দ কোনো আচরণ করার দুঃসাহস দেখায়নি। আবু তালিবের শূন্যতাকে এভাবেই কাজে লাগাতে শুরু করলো কুরাইশেরা। সুযোগ পেলেই হায়েনার মতো ঝাঁপিয়ে পড়তো তারা নবীজির ওপর। তাদের শারীরিক এবং মানসিক অত্যাচারের মাত্রা আগের চেয়ে অনেক গুণ বেড়ে যায় তখন। তবুও মুখ বুজে শত বাধা বিপত্তি মাথায় নিয়ে নবীজি আরও কিছুদিন মক্কাবাসীর কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করলেন। তাদের আহ্বান করলেন অসংখ্য দেবদেবীর উপাসনা ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে। কিন্তু বরাবরের মতোই অবাধ্য মক্কাবাসী তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল। একদিকে স্বজন হারানোর ব্যথায় তিনি কাতর, আর অন্যদিকে স্বজাতির কাছ থেকে ঘৃণা ভরে প্রত্যাখ্যাত। এমন অবস্থায় একদিন স্থির করলেন এবার তিনি তায়েফে গমন করবেন। মক্কাবাসীরা যেহেতু তাদের পূর্বসূরীদের মতো এবং পথের উপর অটল অবিচল থাকবে বলে দৃঢ়প্রত্যয়ী, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের কার্যক্রম ভিন্ন জায়গায়, ভিন্ন লোকালয়ের মানুষের কাছে তুলে ধরতে আগ্রহী হলেন। তিনি ভাবলেন, তায়েফবাসীরা হয়তো মক্কাবাসীদের মতন এতটা কঠোরতা, এতটা নেতিবাচকতা দেখাবে না। এমনও হতে পারে তারা হয়তো নবীজিকে সাদরে আমন্ত্রণ জানাবে, আল্লাহর নবী হিসেবে মেনে নেবে এবং ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করবে।
এরপর যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মক্কার দুর্গম মরুভূমির পথ পাড়ি দিয়ে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন তায়েফে। তায়েফের ৩ সম্মানিত নেতা এবং সহদরের সাথে আলাপ করা এবং তাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন তাদের সামনে। ৩ ভাইয়ের কাছে ইসলাম এবং ইসলাম আগমনের হেতু এবং তার নবুয়ত প্রাপ্তির কথা বর্ণনা করলেন নবীজি। কেন একত্ববাদ গ্রহণ করা জরুরি আর তা না করলে কি ভয়াবহ শাস্তির মুখোমুখি হতে হবে আখিরাতে, তাও সবিস্তারে বোঝালেন তাদেরকে। মক্কাবাসীর নির্লজ্জ অত্যাচার, তার দাওয়াতকে ঘৃণাভারে প্রত্যাখ্যান এবং তার পেছনে শত্রুতার সব কথাও উঠে এলো নবীজির আলোচনায়। আলোচনার শেষে তাদের মধ্যে যে সবচেয়ে বড় সে বলল, আল্লাহ যদি তোমাকে সত্যই নবী হিসেবে পাঠিয়ে থাকেন তাহলে আমি চাইব তিনি যেন কাবার গেলাফটা খুলে ফেলেন। বস্তুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক আশাকের তেমন কোনো আভিজাত্যের ছাপ বিদ্যমান ছিল না। তার বেশভূষা ছিল খুবই সাদামাটা। এমন নিতান্ত সাধারণ একজনকে আল্লাহ কিভাবে নবী বানাবেন সেই বিস্ময় থেকেই লোকটা এই মন্তব্য ছুড়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। তাদের দ্বিতীয়জন বলল, ও আচ্ছা, নবী বানানোর জন্য আল্লাহ বুঝি গোটা মক্কায় তোমার চেয়ে ভালো আর কাউকে পেলেন না? তাদের মধ্যে যে সর্বকনিষ্ঠ সে বলল, তুমি যদি সত্যই নবী হয়ে থাকো তাহলে তোমার সাথে উল্টাপাল্টা করতে যাওয়াটা সুবিধার হবে না। আর যদি তোমার দাবি মিথ্যে হয়ে যায় তাহলে তোমার সাথে তো কথা বলাই উচিত হয়নি আমাদের। যে পথ ধরে এসেছো দয়া করে সেই পথে বিদায় হলেই আমরা খুশি হব। কত দূর থেকে কত কণ্টকাকীর্ণ পথ মাড়িয়ে এক বুক আশা আর স্বপ্ন নিয়ে এখানে আসা। এখন এই যদি হয় তাদের কাছ থেকে পাওনা প্রতিফল, তাহলে কেমন হতে পারে একজন মানুষের মনের অবস্থা? তাদের এমন জঘন্য, এমন হেয় আচরণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আঘাতপ্রাপ্ত হলেন সেদিন। তিনি ভাবতেও পারেননি যে তায়েফে এসে তাকে এভাবে অপদস্থ, অপমানিত হতে হবে। মক্কাবাসীর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে, তাদের অত্যাচার অনাচারে অতিষ্ঠ হয়ে তায়েফবাসীকে নিয়ে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের এমন অঙ্কুরে মৃত্যু দেখার জন্য তিনি বোধ করি একেবারেই প্রস্তুত ছিলেন না। তিনি সবকিছু মেনে নিলেন। তাদের অন্যায় আচরণ, তাদের রূঢ় ভাষা, কটাক্ষ আর তির্যক মন্তব্য। ফিরে যাওয়ার জন্য তিনি উঠে দাঁড়ালেন। কিন্তু যাওয়ার আগে তাদের কাছে একটা শেষ আবদার, শেষ অনুনয় করে যেতে চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয় অবনত হয়ে তাদের উদ্দেশ্য করে বললেন, ভাইয়েরা, আমার দাওয়াত আপনারা গ্রহণ করেননি। এতে আমি মোটেও মনঃক্ষুণ্ণ হইনি। তায়েফের মানুষগুলোর কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আসাটা আমি দরকার মনে করেছি, বিধায় সুদূর মক্কা থেকে এই পর্যন্ত এসেছি। তবে আমার সেই উদ্দেশ্য এবং প্রচেষ্টা ব্যর্থ হয়েছে নিদারুণভাবে। আপনারা আমার ডাকে সাড়া দেননি। এতে আমার কোনো আপত্তি নেই। আপনাদের কথাকেই আমি মাথা পেতে নিচ্ছি। এই লোকালয় ছেড়েও চলে যাচ্ছি আমি। তবে আমার একটা শেষ অনুরোধ আপনারা রাখবেন দয়া করে। আমার এখানে আগমনের সংবাদ এবং কারণ আপনারা গোপন রাখবেন। এমনকি আপনাদের জনগোষ্ঠীকেও আমার আগমনের সংবাদ এবং তার হেতু জানাবেন না। নবীজি ভেবেছিলেন তার শেষ আবদারটা অন্তত রাখবেন তারা, কিন্তু জগতের সবাই কি আর কথা রাখে? ৩ সহোদরও রাখেনি। তারা গোটা লোকালয়ে বিপুল উৎসাহে এই সংবাদ প্রচার করে ছাড়ল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে উপস্থাপন করল সবার মাঝে যাতে সকলে তাকে পাগল, উন্মাদ ভাবতে বাধ্য হয়। লোকেরা করল তাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথে পেয়ে তারা দল বল বেঁধে উত্ত্যক্ত করতে শুরু করল। রাস্তা থেকে পাথর কুড়িয়ে নিয়ে সেগুলো একের পর এক নিক্ষেপ করতে লাগলো নবীজির দিকে। তাদের আঘাতগুলো ক্রমান্বয়ে মারাত্মক হয়ে উঠল। যায়েদ ইবনে হারিসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেছনে সরিয়ে দিয়ে নিজের সামনে থেকে পথ চলতে লাগলেন যাতে পাথরের আঘাত নবীজির গায়ে না লাগে। নবীজি যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যায়েদ, এমনটি করো না। ওরা আমার উপর যতই আঘাত করুক কিন্তু আমাকে হত্যা করার দুঃসাহস কখনোই করবে না, কারণ ওরা খুব ভালো করে জানে আমি কুরাইশ গোত্রের লোক। কিন্তু তুমি সামনে এগিয়ে গেলে ওরা তোমাকে হত্যা করতে দ্বিধা করবে না, কারণ তুমি কুরাইশ গোত্রের নও। তাই সামনে আমাকেই থাকতে দাও, তুমি আমার পেছনেই থাকো। যায়েদ রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করার সাহস তার নেই। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আঘাতপ্রাপ্ত হতে দেখে হৃদয়টাও দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে তার। সারাটা রাস্তা পাথরের আঘাতে আঘাতে বিপর্যস্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রক্তের স্রোত নবীজির পা বেয়ে নেমে জুতোর তলায় লেপ্টে গেছে। তিনি বিপন্ন, বিপর্যস্ত। ইতিপূর্বে সেদিনের মতো অপমান আর অত্যাচার শিকার তার কোনোদিনই হতে হয়নি। এমন বেদনাবিধুর দিন, বিষাদের এমন অন্ধকার আগে আর কখনোই তার মনকে আচ্ছন্ন করেনি। কত আশা, কত স্বপ্ন আর কত সুধারণা করে তিনি তায়েফে এসেছিলেন এই তল্লাটের মানুষগুলোকে দিনের আলোয় রাঙিয়ে দিতে। কত জল্পনা কল্পনা করেছিলেন তিনি। সবকিছু কেমন যেন দুঃস্বপ্নের মতোই শেষ হয়ে গেল। দুঃখ এবং বিষাদে আচ্ছন্ন মন নিয়ে দুচোখের অশ্রু প্রবাহিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে হাত পাতলেন। মুনাজাতে আকুল ফরিয়াদে তিনি বললেন, পারওয়ারদিগার, আমার যাবতীয় দুর্বলতা, অক্ষমতা, নগণ্যতা এবং অবজ্ঞা উপেক্ষার জন্য আমি আপনার বরাবর ফরিয়াদ জানাচ্ছি। ওহে দয়াবান মালিক, আপনি দুর্বল ও উপেক্ষিতদের প্রতিপালক। আপনি প্রতিপালক আমারও। কাদের কাছে আপনি আমাকে সোপার্দ করেছেন মালিক? আমাকে দেখে যে ভ্রুকুটি করে এমন দূরবর্তী কারো কাছে? নাকি যে আমার উপর পরাক্রান্ত হয়ে কর্তৃত্ব করতে চায় সেই শত্রুর কাছে? যদি আমার উপর আপনার কোনো অসন্তুষ্টি না থাকে তাহলে আমি কোনো কিছুর পরোয়া করি না, তবে আপনার নিরাপত্তা ও অনুগ্রহই আমার অধিক কাম্য। তায়েববাসীর এমন নির্লজ্জ অত্যাচার আর নির্যাতনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেই দোয়া কবুল করে নিলেন। সাথে সাথে প্রিয় বন্ধুর সাথে হওয়া এই জঘন্য অত্যাচারকে তিনি সহ্য করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে নবীজির কাছে যাওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালাম তাই করলেন। পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে তিনি তৎক্ষণাৎ হাজির হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। জিবরাইল বললেন, সালাত এবং সালাম জানবেন হে আল্লাহ রসুল, আপনার উপরে তায়েববাসীর নির্লজ্জ আঘাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন। তিনি আমাকে আদেশ করেছেন পাহাড়ের ফেরেশতাকে সাথে নিয়ে আপনার কাছে আসার জন্য। পাহাড়ের ফেরেশতা বলল, সালাম হে আল্লাহ রসুল, আমি পাহাড়ে নিয়োজিত ফেরেশতা। আল্লাহ আমাকে আদেশ করেছেন আপনার কাছে আসতে। আপনার উপরে এই তায়েববাসীর আঘাতের প্রতিশোধ নিতেই আমার আগমন। আপনি যদি আমাকে আদেশ করেন তাহলে আমি এখনই দুই পাহাড়ের মাঝে পিষ্ট করে গোটা তায়েববাসীকে ধ্বংস করব। জিবরাইল এবং পাহাড়ের ফেরেশতার কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, কখনোই না। তাদের উপর আমার কোনো অভিযোগ নেই। আমি তাদের জন্য বদদোয়াও করব না। তাদের ধ্বংস কামনা করার চেয়ে আমি বরং দোয়া করি আল্লাহ যেন তাদের মধ্য থেকে এমন একটা সম্প্রদায় বের করেন যারা কেবল এক আল্লাহর ইবাদত করবে এবং কাউকে তার সাথে শরিক করবে না। তাইবাসী কি নির্লজ্জ আঘাত, কি অমানবিক অত্যাচার নির্যাতন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর করল। অমানবিকতার চরম বিন্দুতে দাঁড়িয়ে হাতের কাছে যখন শত্রু নিধনের মোক্ষম অস্ত্র পাওয়া যায়, অত্যাচারীকে নিশ্চিহ্ন করে দেওয়ার অনুপম সুযোগ যখন সামনে এসে দাঁড়ায়, এমন অবস্থাতেও শত্রুদের ক্ষমা করে দেওয়া, শত্রুর ক্ষতি না চাওয়া, তাদের উপর প্রতিশোধ পরায়ণ না হয়ে ওঠা এবং সর্বোপরি তাদের হিদায়াতের জন্য দোয়া কামনা করা এমন এক মহানুভব হৃদয়ের সাক্ষ্য বহন করে যে হৃদয় ভালোবাসা দিয়ে গড়া, যে হৃদয়ে ঘৃণা নয় চাষাবাদ হয় সহানুভূতির। আমাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক হৃদয়ের অনুপম দৃষ্টান্ত। অপমানের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে কাছের বন্ধু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ইসলামের একেবারে শুরুর দিকে যখন সবেমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, ঠিক সেই কঠিন এবং দুর্যোগময় সময়েই আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির আনিত দ্বীনের উপর ঈমান এনেছিলেন। দুজনের মাঝে বন্ধুত্বের বন্ধন এতটাই দৃঢ় ছিল যে যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সেদিন আর কাউকে নয়, কেবল আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই তিনি সঙ্গী হিসেবে বাছাই করেছিলেন। মক্কার মুশরিকদের প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনের ভয়াবহতায় যখন জর্জরিত,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গেলেন ৭ আসমানের উপর। একান্ত আলাপে নবীজির দুঃখ ভারাক্রান্ত হৃদয়কে প্রফুল্ল করতেই এই আয়োজন। এটাকে আমরা মিরাজ বলে জানি। মিরাজের সেই বিস্ময়কর যাত্রা শেষ করে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নিজ গৃহে ফিরে এলেন এবং সবাইকে তার সেই বিস্ময়কর ভ্রমণের কথা বলতে লাগলেন, তখন মক্কার মুশরিকেরা হাসি ঠাট্টায় মেতে উঠল। বলল, আগেই বলেছি মুহাম্মাদের মাথা গেছে। মুশরিকেরা তো বটেই, অনেক মুসলিমও সেদিন দোটানায় পড়ে গিয়েছিল। তারা ঠিক করতে পারছিল না কোনটাকে বিশ্বাস করবে। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন নিপাট সত্যবাদী, নির্লোভ, নিরহংকারী মানুষ, অন্যদিকে আকাশ ভ্রমণের মতো অসম্ভব একটা কাহিনী। তারা না পারছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবিশ্বাস করতে, আবার না পারছিল আকাশ ভ্রমণের আপাত অসম্ভব কাহিনীকে সত্য বলে মেনে নিতে। সেদিন মুশরিকদের একটা দল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, আবু বকর, তোমাদের নবীর ব্যাপারে কোনো কিছু জ্ঞাত হয়েছ? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও ব্যাপারটা সম্পর্কে জানতেন না। মুশরিকদের এহেন কথাবার্তা যদিও নতুন কোনো ঘটনা নয়, তথাপি তাদের মুখের অবস্থা দেখে মনে হচ্ছে যেন অবিশ্বাস্য কিংবা ভয়াবহ কোনো কিছু ঘটে গেছে। তিনি কৌতূহল চেপে বললেন, না তো, তেমন কিছু তো জানি না। ব্যাপারটা কি বলো তো? মুশরিকদের একজন বলল, তোমাদের নবী দাবি করছেন তিনি নাকি গতরাতে জিবরাইলের সাথে এক জন্তুর পিঠে সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দিস এবং সেখান থেকে সিদরাতুল মুনতাহা হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন। আশ্চর্যের ব্যাপার হলো, যে ঘটনা অন্য অনেক সাহাবীর মনে নানান প্রশ্নের জন্ম দেয়, যা নিয়ে দোটানায় পড়ে যান আরও অনেকে, সেই একই ব্যাপারে কত সহজ স্বাভাবিক আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সবটা শুনে সেদিন তিনি বললেন, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বলে থাকেন তাহলে এটাই সত্যি এবং এতে এক রত্তিও মিথ্যে নেই। যে ঘটনা অন্যদের ভীষণভাবে ঘাবড়ে তুলেছিল, যা অন্যদেরকে টেনে নিয়ে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দুয়ার পর্যন্ত, সেই একই প্রশ্নে এমন শান্ত শীতল থাকতে পারাটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চালাকি কিংবা অসততা নয়। এটা ছিল আল্লাহ এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ ঈমানের পূর্ণ বহিঃপ্রকাশ। আকাশ সমান ঈমানের এমন পূর্ণ প্রকাশের কারণেই সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক তথা মহাসত্যবাদী বলে স্বীকৃতি দিয়েছিলেন। তবে এমন দোস্তি যার সাথে সেই মানুষটার সাথেও একদিন মন খারাপ করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটা সারাক্ষণ ছায়ার মতো লেগে থাকতেন নবীজির চারপাশে, একদিন তার একটা কাজে ভীষণ দুঃখ পেয়ে প্রস্থান করেছিলেন নবীজি। এক বিকেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে এক লোক এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যা তা বলে গালাগাল করতে লাগল। সে এক বিশ্রী অবস্থা। কিন্তু লোকটাকে গালাগালের পাল্টা জবাব হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপ করে রইলেন। একটা কথাও তিনি বললেন না। এদিকে লোকটারও কোনো থামার কোনো বালাই নেই। মুখে যা আসছে তাই সে উগরে দিচ্ছে। তখনও আবু বকর রাদিয়াল্লাহু আনহু চুপচাপ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটার খ্যাপা ষাঁড়ের মতন অবস্থা এবং প্রিয়তম সাথী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ততোধিক নির্লিপ্ততা দেখে মিটিমিটি হাসছিলেন তিনি। কিন্তু ধৈর্য আর নির্লিপ্ততায় শেষ অবধি টিকে থাকতে পারলেন না আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ধৈর্যের বাঁধ ভাঙল তার। তিনি আর চুপ করে থাকতে পারলেন না। প্রতিবাদের ভাষা নিয়ে সরব হয়ে উঠলেন। সেদিন গালির জবাব হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন কিছু বলেছিলেন যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনোই আশানুরূপ ছিল না। গালি এবং অপমানের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে ক্ষিপ্ত হয়ে উঠতে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি চেহারাটা মুহূর্তেই বিষণ্ণতায় ছেয়ে গেল। পূর্ণিমার আলোময় চাঁদকে হঠাৎ করে মেঘে ঢেকে ফেললে যে দৃশ্য প্রকৃতিতে তৈরি হয়, ঠিক সেরকম। প্রিয় বন্ধুকে অপ্রিয় অবস্থায় দেখতে পাওয়া ভীষণ কষ্টের বটে। ঘটনাস্থলের এমন কদাকার পরিস্থিতি দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকতে পারলেন না। বিষণ্ণ মনে ভীষণ চুপিসারে উঠে গেলেন সেখান থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন নিশ্চুপ প্রস্থান যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৃষ্টিগোচর হয়নি তা নয়। যে উৎফুল্ল মেজাজ আর হাসিখুশি মন নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন,
যাওয়ার বেলায় তা যে উধাও হয়েছিল সেটাও খেয়াল করেছিলেন তিনি। কিন্তু দৌড়ে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মন খারাপের কারণ জানতে চাইবেন, পরিস্থিতি এমন ছিল না। এরপর একদিন সুযোগ বুঝে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনার উপস্থিতিতে একটা লোকের সাথে আমি বাকবিতণ্ডায় জড়িয়েছিলাম। আমার মনে পড়ে বিতর্কের একটা পর্যায়ে আপনি বেশ বিষণ্ণ মন নিয়ে সেখান থেকে উঠে চলে আসেন। দয়া করে আমাকে বলবেন কোন সে কারণ যা আপনার মনকে সেদিন বিষাদগ্রস্ত করেছিল? এমন জিজ্ঞাসার জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, সেদিন লোকটার অপমান আর গালির বিপরীতে যতক্ষণ তুমি চুপ করেছিলে ততক্ষণ তোমার হয়ে ওই লোকটাকে ফেরেশতারা জবাব দিচ্ছিল, তাকে অভিসম্পাত করছিল। আর যখনই তুমি প্রতিবাদ করে মুখ খুললে, সাথে সাথে ফেরেশতাদের দলটা অদৃশ্য হয়ে গেল এবং সেখানে হাজির হলো একটা শয়তান। শয়তানের সাথে এক জায়গায় বসে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। আমাদের চারপাশে এমন অসংখ্য লোক আছে যারা আমাদের উপর তাদের অশ্রাব্য, অসভ্য আর কুৎসিত মুখের ভাষা নিয়ে চড়াও হয়। তাদের ঘৃণা মিশ্রিত বাক্যবাণে ঝাঁঝরা করে দেয় আমাদের অন্তর। নিঃসন্দেহে এতে আমরা আঘাত পাই, ভীষণ দগ্ধ হই। কিন্তু সকল আঘাতের জবাব প্রতি আঘাত নয়, সকল দহনের প্রতিউত্তর পাল্টা দহন নয়। এমন অবস্থাগুলোতে আমরা কেমন আচরণ করব, কিরূপ প্রতিক্রিয়া দেখাবো, তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন। আঘাতের বদলে প্রতি আঘাত নয়, দহনের বদলে পাল্টা দহন নয়, এসবের বিপরীতে অনেক সময় কেবল চুপ থাকাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত সুন্নাহ। অনেক সময় এটাই অধিকতর কল্যাণের। অনেক সময় প্রতিক্রিয়াবিহীন সবর দারুণ বিদ্রোহী হয়ে ওঠে। কারো কটু কথা, কটু বাক্য আর অপমানের জবাবে সবরের চাইতে মোক্ষম জবাব আর কিছুই হতে পারে না। এমন পরিস্থিতিতে যদি হৃদয়ে রক্তক্ষরণ হয়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো আরেকবার ভাবুন। নবীজি বলেছিলেন, লোকটার অপমান আর গালির বিপরীতে যতক্ষণ তুমি চুপ করেছিলে ততক্ষণ তোমার হয়ে ওই লোকটাকে ফেরেশতারা জবাব দিচ্ছিল। কি বিশাল একটা ব্যাপার! সে কি এক সৌভাগ্য, যখন কেউ অন্যায্য অযাচিতভাবে আমাদের উপর চড়াও হবে, গালাগাল করবে, অপমান অপদস্থ করবে, তিরস্কার করবে, আমরা তখন সর্বোচ্চ চেষ্টা করব চুপ করে থাকার। দরকারে হাসব, গায়ে জ্বালা ধরিয়ে দেওয়া হাসি। কারণ আমরা তো জানি আমাদের হয়ে লড়ছে আল্লাহর একদল সম্মানিত বাহিনী। ফেরেশতারা আমার হয়ে লড়াই করছে, দৃশ্যটাই তো চমৎকার। একদিন আবুল আহাবের স্ত্রী উম্মু জামিল, যাকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লাহাবে অভিসম্পাত করেছেন, সেই মহিলা আকস্মাৎ কাবা চত্বরে এসে হাজির হলো। তখন মসজিদে হারামে কাবার পাশে বসেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উম্মু জামিল দূর থেকে তিরস্কারের সুরে নবীজির নাম বিকৃত করে বলতে লাগলেন, মুজাম্মামকে আমরা প্রত্যাখ্যান করলাম। এখানে মুজাম্মাম অর্থ নিন্দনীয় ব্যক্তি। তার আনিত দিনকে পায়ে ঠেলে ছুঁড়ে ফেললাম। তার আহ্বানকে আমরা বুড়ো আঙুল দেখালাম। উম্মু জামিলের গালিবন্যা যেন থামতেই চায় না। তার চোখ মুখে ক্রোধ আর জিঘাংসার দগদগে চিহ্ন স্পষ্ট। তার এহেন অশ্রাব্য আর কদাকার আচরণ দেখে ব্যথিত হৃদয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসূল, আমার আশঙ্কা হয় উম্মু জামিল আপনাকে দেখে ফেলবে। মুসলিমরা তখনও মক্কায় সংখ্যালঘু। তাদেরকে সহ্য করতে হচ্ছে মুশরিকদের অবর্ণনীয় অত্যাচার নির্যাতন। এমন সংকটাপন্ন সময়ে আবু লাহাবের মতো ক্ষমতাশীল নেতার স্ত্রী বিরুদ্ধাচারণ করবে, তার অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করবে, এতটা শক্তিশালী মুসলিমরা তখনও হয়ে ওঠেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্মযাতনা অনুভব করে নবীজি তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সে আমাকে কিছুতেই দেখতে পাবে না। তারপর তিনি কুরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আর যখন আপনি কুরআন পাঠ করেন তখন আমি আপনার ও পরকালে অবিশ্বাসীদের মাঝে প্রচ্ছন্ন পর্দা ফেলে দিই। সূরা বনী ইসরাইল আয়াত ৪৫। উম্মু জামিল গালির বহর সমেত তাদের অতিক্রম করে গেল ঠিকই, কিন্তু ফেরেশতারা পর্দার আবেষ্টনী দ্বারা নবীজিকে ঘিরে রাখায়
সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেল না। সেদিন কাবা চত্বরে এসে উম্মু জামিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বিকৃত করে অনেক বাজে কথা বলে গেল। অধ্যত্বপনার চরম সীমা অতিক্রম করে নবীজিকে অপদস্থ করার ব্যর্থ প্রয়াস চালিয়ে গেল বটে, কিন্তু পুরো ব্যাপারটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে স্বাভাবিক, প্রাণবন্ত, যেন কোথাও কিচ্ছুটি হয়নি। উম্মু জামিলের একটা কথারও জবাব দেওয়ার প্রয়োজন মনে করেননি নবীজি। উম্মু জামিলের মতো মক্কার অনেক কাফিরই নবীজির নাম বিকৃত করে ঠাট্টা উপহাসে মেতে উঠত। নবীজিকে চটিয়ে দেওয়ার তাদের সে কি প্রাণান্তর চেষ্টা! কিন্তু দিন শেষে তাদের সমস্ত কূটকৌশল, সমস্ত অপচেষ্টা পর্যবসিত হতো ব্যর্থতায়। তাদের সকল অপবাদ, সকল বিকৃতি দেখে নীরবে হাসতেন নবীজি। কেউ এসে আপনাকে গালাগাল দিয়ে যাচ্ছে, আপনার নামে যা নয় তা বলে যাচ্ছে, আপনার ধর্মবিশ্বাস, আপনার পালিত রীতিনীতিকে অবজ্ঞা করে বেড়াচ্ছে, এমন অবস্থায় আপনার প্রতিক্রিয়া কেমন হবে? আক্রমণকারীকে একেবারেই পাত্তা দেবেন না? কেবল তার গালিবর্ষণ উপভোগ করে যাবেন? স্বভাবত আপনি এটা করতে পারবেন না। আপনার স্বাভাবিক প্রবৃত্তি এই সব ঘটনার বিপরীতে আপনাকে উত্তেজিত করে তুলবেই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ভীষণ ভিন্ন রকম। এমন অবস্থার মুখোমুখি হয়েও তিনি হেসেছেন, চুপ করে থেকেছেন, নিভৃতে পালন করেছেন মৌনব্রত। ক্ষিপ্ত হয়ে ওঠেননি কখনো, কড়া জবাব দিয়ে দাঁড়াননি কখনো তাদের সামনে। নবীজির এমন মৌনব্রত, এমন নির্বাক প্রত্যুত্তর আশ্চর্যান্বিত করে তোলে সাহাবীদের। নবীজির অপমানে যেখানে তারা পর্যন্ত বিব্রত, সেখানে স্বয়ং নবীজিই কিনা একেবারেই নিরুত্তর। সাহাবীদের এই কৌতূহল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিগোচর হয়। তাদের কৌতূহল নিবারণে নবীজি খোলাসা করলেন তার এমন নিরুত্তর অবস্থার কারণ। সাহাবীদের দিকে তাকিয়ে নবীজি বললেন, তোমরা কি খেয়াল করনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মক্কার কুরাইশদের অভিশাপ আর গালি থেকে আমাকে রক্ষা করেন? লক্ষ্য করে দেখো, তারা তো মুজাম্মামকে গালি দেয়, মুজাম্মামকে অভিশাপ দেয়, অথচ দেখো আমি তো মুজাম্মাম নই, আমি হলাম মুহাম্মদ, অর্থাৎ প্রশংসিত। এই যে ঘটনা, এই ঘটনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিক্রিয়াটা দেখুন। মজলিসের সকল সাহাবী যেখানে মক্কার কাফিরদের ব্যবহারে বিক্ষুব্ধ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কত সহজেই ব্যাপারটাকে নিতে পেরেছেন। চিন্তা করে দেখুন তো, দুর্দান্তভাবে তিনি ব্যাপারটাকে পাল্টে দিয়েছেন। তাদের গালিগালাজের বহর থেকেও তিনি সূক্ষ্মভাবে এমন একটা বিষয় খুঁজে বের করে ফেললেন, যা পুরো পরিস্থিতিটাকেই মুহূর্তে শান্ত আর স্নিগ্ধ করে দিল। আমাদের চারপাশে থাকা অবিশ্বাসী আর উম্মু জামিলের মতো মানুষেরা যখন আমাদের চরিত্রের অন্যায্য ব্যবচ্ছেদে নামবে, যখন আমাদের ব্যাপারে কুৎসা রটনায় হয়ে উঠবে তাদের জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য, তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হবে? আমরাও কি তখন হয়ে উঠব বিক্ষুব্ধ বেপরোয়া, নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে রপ্ত করব ধৈর্যের অনুপম পাঠ? ফাতিমার জন্য ভালোবাসা। ভীষণ কষ্টের সংসার। হতদরিদ্র স্বামীর সংসারে দুটো সন্তান সমেত 4 জন মানুষের দিনাতিপাতের সংস্থান করাটা মোটেও সহজ কর্ম নয়। তবুও মুখে বিরক্তি নেই, কপালে চিন্তার ভাঁজ নেই, মনে নেই বিন্দু পরিমাণ বিষণ্ণতা। নবীতনয়া ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই এক অবিকাল প্রতিবিম্ব। নবীজির দুনিয়া বিমুখতা, ইবাদত মুখরতা এবং সরল সহজ জীবনযাপনের এমন কোনো অনুষঙ্গ বাদ ছিল না যার সুষম বিকাশ ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মাঝে দেখা যায়নি। সংসারের ঘানি টেনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা একদিন স্বামীর কাছে একটা আবদার করে বসলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি বললেন, যদি আমাদের একজন দাসী থাকত তাহলে আমার কাজ অনেকটাই হালকা হয়ে যেত। কাজের জন্য একজন দাসী নিয়োগ করা আপনার পক্ষে সম্ভব হবে কি? প্রিয়তমা স্ত্রীর এমন ন্যায্য আবদারে বিচলিত হয়ে পড়লেন আলী রাদিয়াল্লাহু আনহু। নবীতনয়া কোনোদিন স্বামীর কাছে মুখ ফুটে কোনো আবদার করেননি। কোনোদিন কোনো অলংকার কিংবা স্বাভাবিক মেয়েলি বায়নাও নিয়ে তাকে উদ্গ্রীব হতে দেখা যায়নি। কিন্তু আজ যে আবদার নিয়ে তিনি হাজির হয়েছেন তা যে একান্তই বাধ্য হয়ে, শরীরের সামর্থ্যে কুলাচ্ছে না বলেই তা বুঝতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বেগ পেতে হলো না।
কিন্তু তিনি যে বড্ড অপারগ এই আবদার মেটাতে। যার ঘরে নুন আনতে পান্তা ফুরোই তার ঘরে কাজের দাসী রাখাটা বিলাসিতাই বটে। আলী রাদিয়াল্লাহু আনহু সত্যিই বড় গরিব ছিলেন। কোনো বেলা দুমুঠো খাবার জুটলে কোনো বেলা জুটত না। কোনোদিন স্ত্রী সন্তান নিয়ে কেবল পানি পান করে আসছেন, আবার কখনো হয়তো 4টে খেজুর খেয়ে 4জন মানুষ পার করে দিচ্ছেন আস্ত দিন। কোনো কোনো সময় দীর্ঘদিন ধরে উনুন পেত না আগুনের দর্শন। সে বড় কষ্টের দিন আলী রাদিয়াল্লাহু আনহুর সংসারে। এমন নিতান্ত এক গরিব লোকের ঘরে নিজের প্রিয়তম কন্যাকে কেন বিয়ে দিতে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি কি আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরের অবস্থা জানতেন না? আলী রাদিয়াল্লাহু আনহুর আর্থিক দুর্গতির ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন না তিনি? যার সাথে নিত্য ওঠা বসা ছিল নবীজির, তার অদ্যপন্ত নারী নক্ষত্র তিনি জানবেন না তা কি হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আর্থিক দিক থেকে আলী রাদিয়াল্লাহু আনহু গরিব, কিন্তু তাকওয়ার দিক থেকে তিনি ছিলেন বিরাট ঐশ্বর্যশালী। তার হয়তো চাল চুলোর ঠিক নেই, নুন আনতে হয়তো তার পান্তা ফুরায় যায়, কিন্তু ইমানের দিক থেকে তার অন্তর যে টইটুম্বুর, তার হৃদয়ে তাওয়াক্কুলের যে একটা মহাসমুদ্র বিদ্যমান, চারিদিকে মাধুর্যতার যে সৌন্দর্য মণ্ডিত তিনি, এই সব কিভাবে চোখ এড়াবে নবীজির? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ এড়ায়নি। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর তাকওয়াকে তার দরিদ্রের উপর প্রাধান্য দিয়েছেন। আমাদের সমাজে পিতৃকুল যারা কন্যাকে বিবাহ দেওয়ার বেলায় ছেলের সহায় সম্পত্তি, আর্থিক এবং সামাজিক অবস্থানকেই সবকিছুর উপরে স্থান দেন, তারা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে ভাবতে পারেন, আমাদের সমাজে কতই না সহজ হয়ে যেত বিবাহ প্রথা। যুগের জাহেলিয়াতের অন্ধকার থেকে কত সহজেই না বেঁচে যেত এ সময়ের তরুণ যুবরা। স্ত্রীর আবদার মেটাবার সামর্থ্য নেই আলী রাদিয়াল্লাহু আনহুর, কিন্তু স্ত্রীকে প্রত্যাখ্যান করবেন, নিরাশায় পর্যবেসিত করবেন সরল স্ত্রীর নিতান্ত সরল আবদার। এমন কঠিন কঠোর তিনি কি করে হতে পারেন? ভালোবাসার মানুষের বায়না মেটাতে না পারার যন্ত্রণা যে কি, তা হাড়ে হাড়ে টের পান আলী রাদিয়াল্লাহু আনহু। খানিকক্ষণ চুপ করে থেকে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তোমার যন্ত্রণা আমি বুঝি। ভীষণ কাজের ভারে নুজো হয়ে আসা তোমার দেহখানা আমাকেও যন্ত্রণা দেয়। তোমার কষ্ট লাঘবের তাগিদে যে আবদার তুমি করেছ আমার কাছে, তা মেটাতে পারলে আমার চাইতে বেশি খুশি এ ধারায় আর কে হবে বলো? কিন্তু ফাতিমা, আমার সামর্থ্যের ব্যাপারে তোমার চাইতে অধিক আর কেউ জানে না। তোমার এই আবদার রক্ষায় আমি যে একান্তই অপরাগ আর অক্ষম, তা নতুন করে বলবার প্রয়োজন নেই কোনো। আলী রাদিয়াল্লাহু আনহুর অপারগতার অকপট স্বীকারোক্তিতে দমে গেলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। সত্যিই তো, স্বামীর সামর্থ্য সম্পর্কে তার চেয়ে ভালো আর কে জানে? তবুও যদি কোনো বন্দোবস্ত করা যায়, এমন আশাতেই এই আবদারটি তিনি পেতেছিলেন। পুনরায় কথা বললেন আলী রাদিয়াল্লাহু আনহু। তার চোখে মুখে এখন দোল খাচ্ছে সম্ভাবনার এক অমিত রেখা। কোনো এক বিচিত্র কারণে তাকে বেশ আশাবাদী, বেশ উৎসুক এবং উৎফুল্ল দেখালো। তিনি বললেন, আচ্ছা ফাতিমা, একটা কাজ করা যায় না? কি কাজ? জানতে চাইলেন নবী তনয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক দাসদাসী উপঢৌকন হিসেবে পাঠায়। উপঢৌকন হিসেবে আসা দাসদাসীর মধ্য থেকে একটা দাসী তুমি চেয়ে দেখতে পারো তোমার বাবার কাছে। তোমার অবস্থার সবিশেষ বর্ণনা শুনবার পরে আমার বিশ্বাস, যদি তার হাতে কোনো দাসী মজুদ থাকে, তাহলে তিনি অবশ্যই তোমাকে একটা দাসী উপহার হিসেবে প্রদান করবেন। প্রস্তাবটা খুব যে মন্দ তা নয়, কিন্তু পিতার কাছে নিজের প্রয়োজনের তাগিদে দাসী উপহার চাইতে যাওয়ার ব্যাপারে ভীষণ সংকোচ কাজ করছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মনে। এমন আবদারের পর কন্যার ব্যাপারে পিতার ভাবনাটাই যে কি হবে, সে ব্যাপারেও সন্দিহান তিনি। শেষমেশ যাওয়ার ব্যাপারেই মনস্থির হয়ে গেল। এক বিকেলে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আসহাবে সুফফার সাথে দিনের বিষয়াদি নিয়ে আলাপে মত্ত, সেই সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তার আবদার পিতাকে জানানোর জন্য সেখানে এলেন। কিন্তু এক গভীর সংকোচ, দোটানা এবং লজ্জার কবলে পড়ে শেষ পর্যন্ত নবীজির কাছে তিনি নিজের আবদার খুলে বলতে পারলেন না। ফিরে গেলেন নিজের কুটিরে। যে সংকোচ এবং সংশয়ের কারণে পিতা অবধি তিনি পৌঁছাতে পারলেন না,
তার সমস্তই আলী রাদিয়াল্লাহু আনহুকে খুলে বললেন। তাকে আরেকবার আশ্বস্ত করলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি যে মিছিমিছি ভয় পাচ্ছেন, অকারণ সংকোচে কাবু হচ্ছেন, তা বুঝিয়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, চলো, এবার তোমার সাথে আমিও যাব। আশা করি আমাদের দুজনের আবদার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও জোরালো হয়ে উঠবে। এবার তারা দুজনে মিলে নবীজির কাছে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আসহাবে সুফফার সাথে বৈঠকে। আলী রাদিয়াল্লাহু আনহু এবং কন্যা ফাতিমাকে একসাথে দেখতে পেয়ে তিনি উঠে এসে বললেন, তোমাদের কি কোনো কিছুর বলবার আছে? সসংকোচে নিজেকে গুটিয়ে গেলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। পিতার জন্য তার ভালোবাসা এবং শ্রদ্ধা এত বেশি যে নিজের জন্য কোনো কিছু মুখ ফুটে চাইবেন সেই অভয়টুকুও তিনি পাচ্ছেন না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে চুপ করে থাকতে দেখে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, জি, আমরা আসলে একটা চাহিদা নিয়ে আপনার নিকট উপস্থিত হয়েছি। হাসি মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা বেশ তো, কি চাহিদা বলো? আসলে সংসারের কাজকর্ম একা হাতে সামলাতে ফাতিমার অনেক পরিশ্রম হয়, কিন্তু ওর জন্য একটা দাসী নিয়োগ দেব সেই সামর্থ্য আমার নেই। আমরা ভাবলাম আপনার কাছে তো অনেকেই উপঢৌকন হিসেবে দাসী পাঠায়, তাদের মধ্য থেকে একজন দাসী যদি আপনি আমাদের দেন তাহলে ফাতিমার পরিশ্রম অনেকটাই লাঘব হয়। আলী রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিমর্ষ হয়ে উঠল। তার মুখাবয়বের স্বাভাবিক দ্যুতি ক্ষণকালের জন্য লুপ্ত হতে তাতে পরিস্ফুট হলো বিষাদের রেখা। এমন নিষ্প্রাণ নিরানন্দ চেহারা নিয়ে খানিক বাদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদিও আমার কথায় তোমার মন খারাপ হতে পারে, তারপরও আমাকে বলতে হচ্ছে, তোমাদের জন্য এই মুহূর্তে আমি কিছুই করতে পারছি না। ওই যে আসহাবে সুফফা দেখছো, ওদের অবস্থা তোমাদের চাইতে করুণ। ওরা তোমাদের চাইতেও গরিব। এই মুহূর্তে আমার কাছে আসা উপঢৌকনের কেউ যদি বেশি হকদার হয়ে থাকে, তা একমাত্র তারাই। সুতরাং তোমাদের আবদার রাখা আমার পক্ষে সম্ভব নয়। সেদিন নবীজি যার মুখের উপর না বলে দিয়েছেন, তিনি তার সবচেয়ে প্রিয় সাহাবীদের একজন। আর যার সম্মুখে আবদার মেটাবার ব্যাপারে অসম্মতি জ্ঞাপন করেছেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় কন্যা। দুজন সবচেয়ে প্রিয় মানুষের সামনে এমন নিঃসংশয়, নিঃসংকোচ অসম্মতি তিনি জানাতে পেরেছিলেন কেবল মসজিদে নববীতে আশ্রয় নেওয়া অতি দরিদ্র আসহাবে সুফফার জন্যই। আত্মীয়তা এবং ভালোবাসার কাছে তার দয়া হেরে যায়নি সেদিন। স্বার্থপর পৃথিবীতে এমন নিঃস্বার্থ নজির স্থাপন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাতেই কেবল সম্ভব। হতাশ হয়ে ফিরে এলেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। যদিও নবীজির সিদ্ধান্তে তারা মোটেও মনক্ষুণ্ণ নয়, কিন্তু ঘটনার আকস্মিকতায় তারা এতটাই বিমূঢ় যে সাময়িক বিমর্ষতায় তারা উভয়ে ভগ্নপ্রায়। সেদিন সন্ধ্যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যা ফাতিমার ঘরে এলেন। নবীজির এমন আকস্মিক উপস্থিতিতে আলী এবং ফাতিমা উভয়ে হতভম্ব হয়ে পড়লেন। তারা তড়িঘড়ি করে উঠে নবীজিকে সম্ভাষণ জানাতে ব্যস্ত হয়ে পড়লে নবীজির ইশারার মাধ্যমে তাদেরকে থামিয়ে দেন এবং বিছানায় তাদের পাশে গিয়ে বসেন। নবীজির দয়ার্দ্র চেহারা থেকে প্রিয় সাহাবীর জন্য অফুরান ভালোবাসা, প্রিয় কন্যার জন্য নিঃসীম দরদ যেন উথলে পড়ছে। তিনি মায়াভরা গলায় উভয়কে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছ তার চাইতে ঢের উত্তম কিছু আমার কাছে আছে, তোমরা নেবে? উভয়ে উদ্গ্রীব হয়ে জানতে চাইল, জি ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা রাত্রিবেলা ঘুমোতে যাবে তখন ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করবে। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাজের কষ্ট লাঘবের জন্য একটা দাসী চেয়েছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তা দেননি। আসহাবে সুফফা যারা নতুন ইসলাম গ্রহণ করে ঘরবাড়ি ভিটেমাটি পরিবার পরিজন ছেড়ে নবীজির কাছে আশ্রয় নিয়েছেন, তাদের কষ্টটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন অধিক বড় হয়ে ধরা দিয়েছিল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সংসার জীবনের বর্ণান্বিত দুঃখ কষ্টের ব্যাপারে নবীজি জানতেন, কিন্তু তিনি এটাও জানতেন একটা দাসী না হলেও কোনোভাবে ফাতিমা চলে যাবে, কিন্তু আসহাবে সুফার পুনর্বাসন না করা গেলে তাদের জীবন বিপন্ন হতে বসবে। কন্যার সুখের চাইতেও নবীজির কাছে সাহাবীদের জীবন
এবং নিরাপত্তায় ছিল সর্বাগ্রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই পরোপকারী ছিলেন, এমন এক প্রশস্ত হৃদয়ের অধিকারী তিনি ছিলেন। আজকের দিনে আমরা এমন নিঃস্বার্থ ত্যাগ, নিজের রক্ত সম্পর্ক ব্যতি রেখে অন্যের দ্বারে সাহায্যের ডালা হাতে নিয়ে দাঁড়াবার মতো মহৎ অভিপ্রায় কল্পনাও করতে পারি না। নিজের কন্যাকে নবীজি দাসীর বন্দোবস্ত করে দেননি ঠিক, কিন্তু রিক্ত হস্তেও তাদের ফিরিয়ে দেননি। সারাদিনের কর্মব্যস্ততার পরে নবীজি ঠিক কন্যার গৃহে উপস্থিত হয়েছিলেন। খানিকটা দুনিয়াবি আরামায়েশের জন্য কন্যা যে প্রস্তাব পেতেছিল সেদিন, তা তিনি নাকচ করে দিয়েছিলেন, কিন্তু শিখিয়ে দিয়ে এসেছেন এমন কিছু আমল যা তাদের আখিরাতের আরামায়েশের পথকে সুগম করে দেবে। দুনিয়ার জীবনের উপরে আখিরাতের জীবনকে প্রাধান্য দেওয়ার এই তাগিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বারংবার প্রস্ফুটিত হয়ে ওঠে, সেটা নিজের বেলাতেই হোক কিংবা নিজের কন্যার বেলায়। বাবা মা হিসেবে আমরা যখন সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি গড়ে যাচ্ছি কিংবা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি সন্তানদের দুনিয়াবি আরামায়েশ নিশ্চিত করতে, আমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই দিকটার দিকে একটিবার তাকাবো? সন্তানের আখিরাতের আরামায়েশের জন্য আমরা সন্তানকে কি দিয়ে যাচ্ছি অথবা কি শিখিয়ে যাচ্ছি তা নিয়ে ভাবতে বসার সুযোগ আমাদের হবে কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে দাসী দেওয়ার বদলে এমন একটি আমল শিখিয়েছেন যা তার আমলনামায় যোগ করবে অঢেল নেকি। আমাদের সন্তানদের আমলনামায় নেকি যোগ করবার কোনো প্রয়াস আমাদের মাঝে আছে কি? শেষ হলো আরিফ আজাদ লিখিত নবী জীবনের গল্প। গল্পটি পড়ার সময় আমরা রেফারেন্সগুলোকে এড়িয়ে গিয়েছি কাহিনী সংক্ষেপের জন্য। রেফারেন্স সহ পুরো বইটি পড়তে আপনার কাছের লাইব্রেরি থেকে বইটি সংগ্রহ করবার জন্য অনুরোধ রইল। বইটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাবেন। আর এরকম বই নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।